যেই বিমানটা ক্রাশ করেছে সেই বিমানটা কিন্তু চাইনিজ মানে চায়নার তৈরি। তো কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হয়, সেই যুদ্ধে কিন্তু পাকিস্তান চায়নার তৈরি বিমানগুলো ব্যবহার করে ভারতের এবং ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধগুলোকে ধ্বংস করে দিয়েছে। আর এতে করে চাইনিজ বিমানগুলো ডিমান্ড বেড়ে গিয়েছে, মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছে। তো জনপ্রিয়তাকে ডাউন করার জন্য, অজনপ্রিয় করে তোলার জন্য এবং ডিমান্ডটাকে কমানোর জন্য হয়তোবা বাংলাদেশের কোনো একটা চাইনিজ বিমান ক্রাশ করেছে, যাতে করে মানুষ বুঝে যে চাইনিজ বিমানগুলো ভালো না, এগুলো নেওয়া যাবে না, যে কোনো মুহূর্তে ক্রাশ করতে পারে। ঘটনা এটাও হতে পারে। আজকে ঢাকাতে যে ট্র্যাজেডি ঘটে গেল, এর জন্য আমরা খুবই মর্মাহত। তবে এর পিছনে অন্য কোনো দেশ বা অন্য কারো হাত আছে কিনা সেটা অবশ্যই আমাদের খতিয়ে দেখা দরকার। তো এক্ষেত্রে ভারতের অথবা ইসরায়েলের হাত থাকাকে আপনি এড়িয়ে চলতে পারেন না। খতিয়ে দেখা দরকার যে এক্ষেত্রে ইসরায়েল বা ভারতের কোনো হাত আছে কিনা। তো প্রথমে বলি যে ভারতের হাত থাকতে পারে কেন। এক নম্বর কারণ হচ্ছে যে যেই বিমানটা ক্রাশ করেছে সেই বিমানটা কিন্তু চাইনিজ মানে চায়নার তৈরি। তো কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হয়, সেই যুদ্ধে কিন্তু পাকিস্তান চায়নার তৈরি বিমানগুলো ব্যবহার করে ভারতের এবং ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধগুলোকে ধ্বংস করে দিয়েছে। আর এতে করে চাইনিজ বিমানগুলো ডিমান্ড বেড়ে গিয়েছে, মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছে। তো জনপ্রিয়তাকে ডাউন করার জন্য, অজনপ্রিয় করে তোলার জন্য এবং ডিমান্ডটাকে কমানোর জন্য হয়তোবা বাংলাদেশের কোনো একটা চাইনিজ বিমান ক্রাশ করেছে, যাতে করে মানুষ বুঝে যে চাইনিজ বিমানগুলো ভালো না, এগুলো নেওয়া যাবে না, যে কোনো মুহূর্তে ক্রাশ করতে পারে। ঘটনা এটাও হতে পারে। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ইসরায়েল এর হাত থাকতে পারে কেন। কারণ হচ্ছে আমরা আজকে দেখলাম যে আমেরিকার হাওয়াই দ্বীপ থেকে একজন একটা পোস্ট করেছিল, গতকালকে প্রেডিকশন করেছিল যে একটা স্কুল বিল্ডিং কলাপস করবে, আর এতে করে অনেকগুলো কিডস মানে বাচ্চারা মারা যাবে, মানে হতাহত হবে। হয়তোবা এমনও হতে পারে যে ইসরায়েল চাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতিটা অস্থিতিশীল করে রাখতে এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখতে, যেন রাজনৈতিকভাবে কোনোভাবে যেন বাংলাদেশ শক্তিশালী হতে না পারে, যেমনটা পাকিস্তান অনেকটা দুর্বল হয়ে আছে। কারণ বাংলাদেশ আর পাকিস্তান মুসলিম কান্ট্রি, সবসময় আমরা ইসরায়েলের বিরুদ্ধাচরণ করে আসছি। এই জন্য ইসরায়েল চাচ্ছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে থাকুক, আর এর জন্য যে কোনোভাবে একটা বিমান ক্রাশ করেছে, এমন জায়গায় ক্রাশ করেছে যে জায়গায় ক্রাশ করলে অনেক হতাহত হবে এবং মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হবে, যেমনটা আমাদের এখন হচ্ছে। কারণ যেই জায়গায় বিমানটা ক্রাশ করেছে একটা স্কুলে ক্রাশ করার ফলে অনেক ছাত্রছাত্রী সেখানে নিহত হয়েছে। আসলে আমরা এই দৃশ্যগুলো দেখেছি, এগুলো আমাদের জন্য খুবই কষ্টদায়ক। একটা মানুষ পুড়ে মারা যাওয়া, একটা বাচ্চা, যেই বাচ্চাদের গায়ে আমরা হাত তুলি না, আমরা মানে ফুলের টোকা দিবে এমনটা আমরা সহ্য করতে পারি না, সেই বাচ্চাগুলোর গায়ে আগুন লেগে মারা যাওয়াটা আমরা আসলে সহ্য করতে পারি না। সেই বাচ্চাদের গায়ে আগুন লাগাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আর এতে করে মানে দেশের পরিস্থিতিটা একটু মানে বেসামাল অনেকটা এরকম। তো ইসরায়েল হয়তো এমনটাই চাচ্ছে। তো আমি যা বলছি এগুলো যে একেবারে সঠিক বা এগুলোই নিশ্চিত তা না, আমি আমার সম্ভাবনা থেকে বলছি, ক্ষুদ্র জ্ঞানে যা আসছে আমি সেটাই বলছি। দেখবেন এটা বাস্তব কিনা বা খতিয়ে দেখা দরকার আমাদের, কোনো ষড়যন্ত্র এখানে আছে কিনা। কারণ হচ্ছে যেই পোস্টটা এই হাওয়াই দ্বীপ থেকে করা হয়েছে, অনেকে বলছেন যে এই পোস্টটা আসলে এডিট করা, মানে ঘটার পরে সে এডিট করে এটা বলছে, কিন্তু এটাও সম্ভব না। কারণ পোস্টের কমেন্টের মধ্যে গতকাল মানে একদিন আগে কমেন্টের মধ্যে অনেকে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন এবং বাচ্চারা যেন সেভে থাকে এই কামনা করতেছেন। তারপরে এই পোস্টের কমেন্টের মধ্যেই অনেকে আবার কোন কান্ট্রিতে কোন স্কুলে হবে নামটা সহ জানতে চাচ্ছিলেন। তো এগুলো দেখে আমরা মানে বুঝলাম যে মানে গতকালকের এই পোস্ট, এটা আজকের এডিট করা পোস্ট না। যাই হোক, আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক। যে সন্তানগুলো নিহত হয়েছেন আল্লাহ তালা জান্নাতের পাখি হিসেবে কবুল করুক। আর যারা বার্ন ইউনিটে এখনও পর্যন্ত আছেন, কষ্ট করছেন, শরীর ঝলসে গিয়েছে, দগ্ধ হয়েছে, প্রত্যেকের জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা কামনা করি যেন আল্লাহ তালা এদেরকে রহম করেন, দ্রুত সুস্থ করে দেন।